মহকুমা আদালতে বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে নিয়ে আসা হলো। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মাত্র কিছুক্ষণ আগে সুবোধ সিংকে নিয়ে আসা হলো আদালতে। বেলঘড়িয়া থানার পুলিশ সুবোধ সিংকে এবার নিজেদের হেফাজতে পেতে চায়। বেলঘড়িয়া রথতলার বিটি রোডে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলিকাণ্ডে সুবোধ সিংকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। 15ই জুন এই ঘটনা ঘটেছিল। তারপর সুবোধ সিংকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে আসা হলো। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি সমীরণের কাছে চলে যাব। সমীরণ, কিছুক্ষণ আগে সুবোধ সিংকে আদালতে নিয়ে আসা হয়েছে। তাকে পেশ করে ঠিক কি আবেদন করবে বেলঘড়িয়া থানার পুলিশ? আসানসোল থেকে বেলা 11:25 নাগাদ সুকর্ণা নিয়ে আসা হয় কুখ্যাত গ্যাংস্টার বিহারের সুবোধ সিংকে এবং নজিরবিহীন নিরাপত্তা, র্যাব এবং কড়া পুলিশি প্রহরায় তাকে আদালত চত্বরে নিয়ে আসা হয় এবং সেখান থেকে কোর্ট লকআপে নিয়ে আসা হয়েছে। আমি ক্যামেরাম্যান প্রবীর থেকে একবার ছবিটা দেখাবো যে কোর্টের লকআপের বাইরে পুলিশের কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যে সুবোধ সিংকে এখানেই কোর্ট লকআপে রাখা হয়েছে। আর সেই কারণে কড়া নিরাপত্তা, সকাল থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল ব্যারাকপুর মহকুমা আদালত চত্বর। আর কিছুক্ষণের মধ্যেই ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে। গত 15ই জুন বেলঘড়িয়ার রথতলায় বিটি রোডে ভর দুপুরে শুট আউটের ঘটনা হয় এবং ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি ঘিরে শুট আউটের ঘটনা ঘটে। আর সেই ঘটনার পরপরই যখন অজয় মণ্ডল বেলঘড়িয়া থানা যায়, তখন পুলিশের শীর্ষ আধিকারিকদের সামনেই এই কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং তাকে অজয় মণ্ডলকে হুমকি ফোন করেছিল। ঠিক তার পরের দিন আমাদের ক্যামেরার সামনেও অজয় মণ্ডলকে হুমকি ফোন করে এই সুবোধ সিং। এ রাজ্যে আসার আগের দিন রাত্রিবেলা বিহারের বেউট জেল থেকে এই কুখ্যাত গ্যাংস্টার ব্যারাকপুরের ব্যবসায়ী অজয় মণ্ডলকে ফোন করেছিল, এমনটাই দাবি করেছিলেন এই ব্যবসায়ী। এবং তাকে বলা হয়েছিল যে বাংলায় যাচ্ছি, খুব শীঘ্রই বেউট জেলে ফিরে আসবো, আবার ফিরে এসে কথা হবে। অজয় মণ্ডলের প্রমোটিং এর ব্যবসার সঙ্গী হতে চেয়েছিল সুবোধ সিং, এমনটা এসে দাবি করেছিল। খড়দা, টিটাগড় এই সমস্ত এলাকার নিয়ন্ত্রণ নিতে চায় সুবোধ সিং। ব্যারাকপুর কমিশনারেট এলাকায় একাধিক অপরাধের সঙ্গে সুবোধ সিং এর নাম জড়িয়ে গেছে। 2020 সালে মনীষ শুক্লা হত্যাকাণ্ডে সুবোধ সিং এর নাম রয়েছে। এবং শুধু তাই নয়, একাধিক অপরাধ, যেমন সোনার দোকানে ডাকাতি, আনন্দপুরীতে সহ একাধিক অপরাধে সুবোধ সিং এর নাম রয়েছে। সেই কারণে পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন যে একে একে সমস্ত মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আজকে যে কারণে বেলঘড়িয়া থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে, কেননা তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। কেননা লাগাতার ব্যবসায়ীদের হুমকি, আর এই হুমকিকে কেন্দ্র করে বিহারের বেউট জেলের নাম যেমন উঠে আসছে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং এর নাম। কেননা ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি ঘিরে যে শুট আউটের ঘটনা ঘটেছিল, ইতিমধ্যেই 5 জন গ্রেপ্তার করা হয়েছিল এবং তার পাশাপাশি বেউট জেলে তার অপর এক ঘনিষ্ঠ সহযোগী রওশন যাদব ওরফে তাতিয়া এই গোটা ঘটনার ব্লুপ্রিন্টে তাকে সাহায্য করেছিল। অর্থাৎ জেলের ভেতর থেকে কি করে অপরাধকে নিয়ন্ত্রণ করতে হয়, বিহার থেকে দুষ্কৃতীর এ রাজ্যে কিভাবে আসবে, তারা রেকি করবে, কোথায় থাকবে এবং কোন পথে তারা হামলা চালাবে, এই সমস্ত কিছু বিহারের বেউট জেল থেকে ঠিক হয়েছিল। এবং যাদেরকে ধরা হয়েছে তারা প্রত্যেকেই যেটা সেটা স্বীকারও করেছে। এর পাশাপাশি তোমাকে বলি যে এই যে 2 জন দুষ্কৃতী বাইকে করে গত 15ই জুন যে হামলা চালিয়েছিল এবং শুট আউটের ঘটনা ঘটেছিল, সেই 2 জন এখনো অধরা। তাদের যেমন খোঁজ চালানো হচ্ছে এবং তাদের হদিশ পাওয়ার জন্য সুবোধকে জেরা করার প্রয়োজন রয়েছে বলে ব্যারাকপুর কমিশনারেটের আধিকারিকরা মনে করছেন। এর পাশাপাশি 15ই জুন অজয় মণ্ডলের গাড়ি ঘিরে শুট আউটের ঘটনার কয়েক ঘন্টা যেতে না যেতেই ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস ভগত তাকে হুমকি ফোন করে এবং সেই হুমকি ফোন করেছিল রওশন যাদব ওরফে তাতিয়া। কার পরামর্শে করেছিল? না, কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং এর পরামর্শে। তারপরে পরের দিনকে তাপস ভগতকে এই কুখ্যাত গ্যাংস্টার ফোন করে বলে যে রওশন যাদবকে সেই ফোন করার নির্দেশ দিয়েছিল। অর্থাৎ অজয় মণ্ডলের যে পরিণতি হয়েছে, সেই পরিণতি তাপস ভগতের হতে পারে। এর পাশাপাশি আসি যে ব্যারাকপুরের রাজনীতিতেও বেশ তোলপাড় হয়ে গেছে সুবোধ সিংকে কেন্দ্র করে। কেননা সুবোধ সিং যখন হুমকি ফোন করছে, তখন তাপস ভগত ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্যবসায়ী তিনি বিস্ফোরক অভিযোগ করেছিলেন যে তাকে হুমকি ফোন করে সুবোধ সিং বলেছিল যে অর্জুন সিং তাকে পরামর্শ দিয়েছে তাকে খুন করার জন্য, এমন দাবি করেছিলেন তাপস ভগত। আর এই বিষয়টিকে উড়িয়ে দিয়েছিলেন ব্যারাকপুরের পরাজিত বিজেপি প্রার্থী তথা বিজেপি নেতা অর্জুন সিং। অর্জুন সিং
তিনি নিজে বলেছেন যে এই সুবোধ সিং এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে তাপস ভগতের, এবং তার কাছে প্রমাণ আছে বিহারের বেউর জেলে গিয়ে তাপস ভগত তার সঙ্গে দেখা করেছিল। তুমি আমাদের সঙ্গে থাকো। অপরাধের তালিকা কিন্তু দীর্ঘ এবং প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে এই সুবোধ সিং এর বং কানেকশন রয়েছে এবং বিহারে বসেই কিন্তু এখানে অপরাধের জাল সে বিছিয়েছিল। ব্যবসায়ী অজয় মণ্ডল অভিযোগ করেন যে বিহারের জেলে বসে সুবোধ তাকে হুমকি ফোন করে। সেই ঘটনাতেই আজ সুবোধ সিংকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করবে বেলঘড়িয়া থানার পুলিশ। साइड